আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় দর্শক, দূরে এবং কাছে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক সালাম, শুভেচ্ছা। আজকে আমি আপনাদেরকে খুব সুন্দরভাবে, স্বচ্ছভাবে, সরলভাবে সূরা ফাতিহা মশক করাবো। ইনশাল্লাহ আমার বিশ্বাস যে আপনি যদি এমনভাবে মশক করতে থাকেন আমার সাথে, যেমনভাবে আমি আপনাদেরকে মশক করাবো, প্র্যাকটিস করাবো, আপনি ঘরে বসে খুব সুন্দরভাবে, সহজ সরলভাবে কারিদের মতো পড়া শিখে যাবেন। আজকে যেহেতু সূরা ফাতিহা আপনাদেরকে মশক করাবো, সেই হিসাবে সূরা ফাতিহা সম্বন্ধে দুই একটি কথা যে মনে রাখবেন। সূরা ফাতিহা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটি সূরা, যেটা আমরা প্রত্যেক রাকাতে নামাজের মধ্যে পড়ে থাকি এবং শুরুতে পড়তে হয়। এবং সূরা ফাতিহাটি পড়া হচ্ছে ওয়াজিব। প্রত্যেক নামাজে যে রাকাতের শুরুতে যে আমরা সূরা ফাতিহা পড়ে থাকি, এই সূরা ফাতিহাটি পড়াটা হচ্ছে ওয়াজিব, আপনাকে পড়তেই হবে। তো আরেকটা বিষয় হচ্ছে, সূরা ফাতিহার মধ্যে যেমনভাবে সূরা ফাতিহা পুরো গোটা সূরাটি ওয়াজিব, অর্থাৎ আলহামদু থেকে নিয়ে ওয়ালাদ-দালিন পর্যন্ত, যেমন এই 7টি আয়াত, এই দেখুন এই 7টি আয়াত আছে, মোট সূরা ফাতিহার মধ্যে 7টি আয়াত আছে। তো এই 7টি আয়াত যেমন শুরু থেকে শেষ পর্যন্ত পড়াটা ওয়াজিব, ঠিক তদ্রূপ সূরা ফাতিহার মধ্যে প্রত্যেকটি আয়াত আলাদা আলাদাভাবে পড়াও ওয়াজিব, প্রত্যেকটি আয়াত। অর্থাৎ যখন আপনি কিরাত করবেন, যদি পড়ার সময় পড়তে পড়তে কোনো একটি আয়াত ছেড়ে গিয়েছে, তো আয়াত ছেড়ে গেলে মনে করে নিন মালিকি ইয়াউমিদ্দিন ছেড়ে গিয়েছে আপনি, তো ছেড়ে গেলে কিন্তু আপনার সহজতা করতে হবে। যেমনভাবে সূরা ফাতিহা যদি পড়তে কেউ ভুলে যায়, ছেড়ে যায়, যেমন সহজতা করতে হবে, ঠিক তদ্রূপ কোনো একটি আয়াতও যদি ছেড়ে যায় পড়তে গিয়ে, সেক্ষেত্রেও সহজতা করতে হবে। যাই হোক, এটা আমরা মাথায় রাখবো। তাহলে আসুন আমরা এবার মশক করব। তো দেখুন, এই সূরাটির নাম হচ্ছে সূরাতুল ফাতিহা, সূরা ফাতিহা। এই সূরাটির মধ্যে 7টি আয়াত আছে, 7টি আয়াত আছে মোট। আমি বলবো, আমার সাথে সাথে আপনিও বলবেন। ঠিক আমি সাথে সাথে মেন যে কায়দাগুলো, যে কোথায় টান হচ্ছে, কোথায় গুণনা হবে, এগুলোও আপনাদেরকে ধরিয়ে দেবো, যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হবে। যাই হোক, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। রব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। এখানে অনেকে এই লিল্লাহি, এখানে কিছু অনেকে মিস্টেক করে থাকেন, যে লিল্লাহি অনেকে রিল্লাহি বলে থাকেন। রিল্লা লয়ের জায়গায়, লামের জায়গায় র ব্যবহার করে থাকেন, যে আলহামদুলিল্লাহি। মনে রাখবেন, রিল্লাহি হবে না, বরং লিল্লাহি, লিল্লাহি। দ্বিতীয় যেটা মিস্টেক করে থাকেন অনেকে, যে অনেকে লিল্লাহি বলে, লিল্লাহি হবে না, বরং লিল্লাহি হবে। অর্থাৎ এই লামের জায়গায় ল পড়লে হবে না, লা বলতে হবে। এখানে একটি কায়দা আছে, মাথায় রাখবেন। কায়দাটা হচ্ছে যে আল্লাহ শব্দের, এটা দেখতে পাচ্ছেন লিল্লাহি, এখানে আল্লাহ শব্দ বলা হয় এটাকে। তো আল্লাহ শব্দের আগে যদি জের আসে, এই দেখছেন জের আসছে লামের নিচে, তো আল্লাহ শব্দের আগে যদি জের আসে, তো সেক্ষেত্রে ওই লামটাকে লা পড়তে হয়। মনে রাখবেন যে আল্লাহ শব্দের আগের অক্ষরে যদি জের আসে, তাহলে আল্লাহ শব্দটাকে লা পড়তে হয়, ল পড়তে হয় না। তো এখানে যেহেতু লামের নিচে জের এসছে, তো এখানে লা হবে, ল হবে না। তো কেমনভাবে পড়বেন? আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। ক্লিয়ার? দ্বিতীয় হচ্ছে আর রহমানির রহিম। আর রহমানির রহিম। এখানে এই মিমের উপর খাড়া জবর এসছে। খাড়া জবরকে, এটাকে খাড়া জবর বলা হয়। এই যে সোজা জবর, এটাকে খাড়া জবর বলা হয়। তো এই খাড়া জবর বা খাড়ি জবর, এটাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। একালি পরিমাণ টান হবে। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। মালিকি, এখানেও দেখুন মিমের উপরে খাড়া জবর এসছে, এটাকে খাড়া জবর বলা হয়। আর খাড়া জবর আলিম মাদ্দা সমান, আলিম মাদ্দা সমতুল্য। আলিম মাদ্দা কোথাও আসলে বলে দেবো আপনাদেরকে। তো
তো মনে রাখবেন এখানে এক আলিফ টানা হবে। মালিকি ইয়াউমিদ্দিন, মালিকি ইয়াউমিদ্দিন। এই ইয়াউমিদ্দিন এখানে অনেকেই টান দিয়ে দেন, ইয়াউমিদ্দিন এমন হবে না। বরং এখানেও একটা কায়দা আছে, মনে রাখবেন যে ওয়াও সাকিনের ডান দিকে, ওয়াও সাকিনের আগে যদি জবর আসে তাহলে ওটাকে ওয়াও লিন বলা হয়, ওয়াও লিন বলা হয়। আর ওয়াও লিন মানে ওয়াও সাকিনের আগে যদি জবর আসে তো সেখানে ওই ওয়াওটাকে টান দিয়ে দিলে হবে না, মানে টান হবে না, নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে। তো কেমনভাবে পড়বেন? মালিকি ইয়াউমিদ্দিন, এখানে এমন হবে না যে মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াউ এমন হবে না, ইয়াউমিদ্দিন। এবং এটাও মনে রাখবেন যে আয়াতের যে শেষগুলো যেমন আলামিন, দিন, এই যে শেষগুলো এগুলো একটু টান দেবেন, একটু 3 আলিফ বা 1 আলিফ পরিমাণ টান দেবেন এখানে। ইয়াকা না'বুদু, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ওয়া ইয়াকা নাস্তাঈন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইয়াকা এখানে দেখুন একটু প্রেসার দিয়ে আপনাকে পড়তে হবে। ইয়াকা এখানে আলিফ মাদ্দা আছে, এই যে আলিফ মাদ্দা বলছিলাম, আলিফের ডান দিকে যদি জবর আসে, দেখুন আলিফের ডান দিকে যদি জবর আসে ওটাকে আলিফ মাদ্দা বলা হয়। আর আলিফ মাদ্দা সর্বদা 1 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়, 1 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়, এখানে 1 আলিফ টান দিয়ে পড়তে হবে। ইয়াকা, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এই যে সমস্ত সিঙ্গেল অক্ষর আছে, দেখুন এই যে কা আছে, এখানে বা পেশ বু আছে, দাল পেশ দু আছে, ওয়াও জবর ওয়া আছে, যত সিঙ্গেল অক্ষর মানে সিঙ্গেল অক্ষরের উপরে যদি জবর জের পেশ আসে সেক্ষেত্রে আপনি টান দেবেন না। কোনো সিঙ্গেল অক্ষরের উপরে যদি উপর বা নিচে যদি জবর জের পেশ আসে তো সেক্ষেত্রে ওই অক্ষরটাকে টান হবে না। এখানে কাফের উপরে জবর এসছে, তো নুনের উপরে বায়ের উপরে পেশ এসছে, দালের উপরে পেশ এসছে, ওয়ের উপরে জবর এসছে, এমনভাবে যেখানেই সিঙ্গেল কোনো অক্ষর আছে তার মধ্যে যদি উপরে বা নিচে জবর জের পেশের মধ্যে থেকে যদি কোনো একটি আসে তো সেক্ষেত্রে টান হবে না, এটা মাথায় রাখবেন। ওখানে কায়দাটা হচ্ছে হারাকাত বলা হয়, যে জবর জের পেশকে হারাকাত বলা হয়। আর এই হারাকাত মানে জবর জের পেশ যদি কোনো সিঙ্গেল অক্ষরের উপরে বা নিচে আসে তো সেক্ষেত্রে টান হবে না। তো এখানে দেখুন যে ইয়াকা আলিফের নিচে জের এসছে, তো ইটা টান হবে না, যে এমন বলা হবে না যে ইয়াকা, বা কাটা টান হবে না যে ইয়াকা, এমনও হবে না, বরং ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এখানেও কাটান হবে না। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এখানে সিরাতাল মুস্তাকিম অনেকে বলে দেয় তল হবে, এটা ত আছে, এই তয়ের জায়গায় অনেকে তা পড়ে, এটাও আমাদের মাথায় রাখতে হবে যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মুস্তাকিম। এখানেও দেখুন আলিফ মাদ্দা আছে, আলিফের ডান দিকে আলিফের ডান দিকে জবর এসছে তো আলিফ মাদ্দা হবে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এখানে একটা কায়দা মাথায় রাখবেন যে ইহদিনা, আমি বলেছিলাম যে আলিফের ডান দিকে যদি জবর আসে তো সেক্ষেত্রে আলিফ মাদ্দা হয় 1 আলিফ টেনে পড়তে হবে। তো এখানেও তাহলে 1 আলিফ টেনে পড়ার কথা, যেহেতু এখানে আলিফ মাদ্দা এসছে। মনে রাখবেন এখানেও যদি দাঁড়াতে চান, ইহদিনা যদি এখানে শ্বাস শেষ হয়ে যায় বা কোনো ক্ষেত্রে যদি দাঁড়াতে চান তো তখন কিন্তু আলিফ মাদ্দা ধর্তব্য করে আপনাকে 1 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আর যদি এটাকে জুড়ে পড়েন, এই সিরাত সাথে এই শব্দের সাথে যদি এটাকে জুড়ে পড়েন অ্যাডজাস্ট করে, তখন কিন্তু এই আলিফ মাদ্দাটা আর ধর্তব্য হবে না। যখন দাঁড়ানোর ক্ষেত্রে কিন্তু আলিফ মাদ্দা টানা হবে, আর যখন জুড়ে পড়বেন এর সাথে অ্যাডজাস্ট করে তখন কিন্তু এই আলিফটা আউট হয়ে যাবে। তখন নুনটাকে ডাইরেক্ট গিয়ে কোথায় ধরবে, এই সয়াদের সাথে জয়েন করে আপনাকে মিলিয়ে পড়তে হবে। কেমনভাবে পড়বেন? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম,
সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, এখানে দেখুন আলিফ মাদ্দা এসছে, সোয়াদের নিচে জের এসছে, এটাকে হারাকাত হবে। আমি বলেছিলাম কোনো যদি সিঙ্গেল অক্ষরের উপরে বা নিচে জবর জের পেশের মধ্যে কোনো একটি যদি আসে তো সেক্ষেত্রে টানা হবে না। তো এখানে সোয়াদের নিচে জের এসছে তো টানা হবে না। সির, আলিফের ডান দিকে দেখুন জবর এসছে তো আলিফ মাদ্দা হবে, এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে, টান হবে এখানে। সিরাতাল্লাযীনা, এখানে দেখুন এখানে একটা কায়দা আছে যে ইয়া সাকিনের ডান দিকে জের, ইয়া সাকিনের ডান দিকে যদি জের আসে সেটা ইয়া মাদ্দা বলা হয়, আর সেটাকে তো আর ইয়া মাদ্দা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তো এটা এই কায়দাটাও মাথায় রাখবেন যে ইয়া সাকিনের ডান দিকে যদি জের আসে, ইয়া সাকিনের ডান দিকে যদি জের আসে তো ইয়া সাকিন ইয়া মাদ্দা বলা হবে, আর সেক্ষেত্রে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তো সিরাতাল্লাযীনা আনআমতা, এখানে একটা মিস্টেক করে অনেকেই, যে এই অনেকেই আলিফের জায়গায় আইন পড়ে আর আইনের জায়গায় আলিফ পড়ে, আমতা বলে, মানে হেরফের করে দেয়। তো আইনের জায়গায় আইন পড়লে হবে না বা আলিফের জায়গায় আইন পড়লে হবে না, বরং যেটা যেমন আছে তেমনভাবে পড়তে হবে। আমতা, আমতা, এখানেও একটা কায়দা আছে যে মিম সাকিনের পরে এই যে মিমটা অনেকে গুণনা করে, মানে এমনভাবে পড়ে যে আমতা আলাইহিম, আমতা, এই মিম গুণনা হবে না। এখানে কায়দাটা কি, যে মিম সাকিনের পরে যদি বা আর মিম ছাড়া, মনে রাখবেন মিম সাকিনের পরে যদি বা আর মিম ছাড়া অন্য কোনো অক্ষর আসে তো সেক্ষেত্রে মিম কী হবে না, গুণনা হবে না। এখানে দেখুন বা আর মিম ছাড়া কি এসছে, তা এসছে, তাহলে এখানে গুণনা হবে না মিমটা। এই কায়দাটা মাথায় রাখবেন, মিম সাকিনের কায়দার মধ্যে পড়ে এটা, ইজহারের স্বাভাবিক। তো এখানে কি এই মিমটা গুণনা হবে না। আনআমতা আলাইহিম, এখানে একটা কায়দা আছে যে ইয়া সাকিনের ডান দিকে জবর, ইয়া সাকিনের ডান দিকে জবর আসলে কি হয়, ইয়ালিন হয়, সেক্ষেত্রে ইয়া নরম হয়ে তাড়াতাড়ি পড়তে হয়। আলাইহিম, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এখানে দেখুন কায়দা আছে, ইয়া সাকিনের ডান দিকে জবর এসছে, ইয়ালিন টান হবে না, তাড়াতাড়ি পড়তে হবে। ওয়াইরিল মাগদুবি, ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসছে, ওয়াও মাদ্দা হবে। ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকলে সেটাকে ওয়াও মাদ্দা বলা হয়, একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ওয়াইরিল মাগদুবি আলাইহিম, এখানেও একটা কায়দা যে ইয়া সাকিনের ডান দিকে জবর, ইয়া সাকিনের ডান দিকে জবর আসলে ইয়ালিন বলা হয়, নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। তো যাই হোক, এই ছিল আজকের মতো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।